হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আজকে ঈদ স্পেশাল সেমাই আর সাবুদানার পায়েস রান্নার রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। আশা করছি আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে। আর ভিডিও শুরুতেই বলে দিচ্ছি, সবাই প্লিজ লাইক দিয়ে আমার পুরো ভিডিও দেখে নেবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার স্পেশাল সাবুদানার পায়েস আর সেমাইয়ের রেসিপি। একেবারে খুব সহজভাবে রান্না আজকে আপনাদের মাঝে তুলে ধরলাম। যেহেতু আমি সাবুদানা পায়েস রান্না করব আর সেমাই রান্না করব, সেই জন্য বাড়িতে দুধ আনা হয়েছে। তো এখান থেকে আম্মু অনেকটুকু দুধ নিয়ে রাখছে, সেগুলো জাল দিয়ে রাখছে। মানে জাল করা দুধ দিয়ে আমি সাবুদানার পায়েস আর সেমাই রান্না করব। তো এখন আমি দুধগুলো সংরক্ষণ করে ফ্রিজে রেখে দিচ্ছি। আর বাদ বাকি যে দুধ আছে সেগুলো দিয়ে আমি সাবুদানার পায়েস রান্না করব আর একেবারে খুব সহজেই সেমাই রান্না করব। এখানে আমি প্রায় 1 কাপ পরিমাণ নিলাম সাবুদানা। এই সাবুদানা আমি সিদ্ধ করে দেব। দুধ আমি ঝাল করে রেখেছি, সেই দুধ এখন দিয়ে দেব। দুধ আমি খুব ভালোভাবে জাল করে নিব। আগেও কিন্তু জাল করে রেখেছিল আমার আম্মু। এখন এই দুধের মধ্যে দিয়ে দিছি 2টো সাদা এলাচ আর 2টো তেজপাতা। আর এখন আমি দিয়ে দিলাম কিশমিশ। এখন আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। আপনারা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক সেরকমই চিনি এখানে অ্যাড করে দিবেন। দুধ আমি খুব ভালোভাবে জাল করে নেওয়ার পর এখন আমি দিয়ে দিব সাবুদানা। এই সাবুদানা আমি সিদ্ধ করে রেখেছি, আবার খুব সুন্দরভাবে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। দুধের মধ্যে সাবুদানা দিলে কতটা যে সুন্দর লাগে, দেখেন কতটা সুন্দর লাগতেছে। আমার কাছে চিনির পরিমাণটা কম লাগতেছিল, সেজন্য আবারও দিয়ে দিলাম চিনি। অফ ক্যামেরায় আমি এই সাবুদানা অনেকক্ষণ রান্না করে নিয়েছি। মানে দুধ জাল করতে করতে আমি কিন্তু একেবারে ঘন করে নিয়েছি। আপনারাও এভাবে রান্না করবেন। আজকে সাবুদানার পায়েসের রান্নাটা দেখতেও যেরকম সুন্দর আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। এখন আমি রান্না করব সেমাই। একেবারে খুব সহজে সেমাই রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। সেমাই রান্না করার জন্য আমি পাতিলে আবার দুধ জাল করে নিতেছি আর সেইখানে আমি চিনিও অ্যাড করে দিচ্ছি। এই দুধটুকু আমি অনেক সুন্দরভাবে জাল করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম সেমাই। অবশ্যই চুলার জালটা অফ করে সেমাই দিয়ে দিতে হবে। তৈরি হয়ে গেল আমার সেমাই রান্না। দেখেন সেমাইটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো আমি আজকে একেবারে খুব সহজ রেসিপি আপনাদের মাঝে তুলে ধরেছি, যাতে আপনারা খুব সহজে বাড়িতে রান্না করতে পারেন। এই যে আমি সেমাই রান্না করছি, সেমাইটাও মাশাআল্লাহ অনেক সুন্দর। আর এদিকে সাবুদানার পায়েস, এটা দেখতে তো আরও সুন্দর লাগতেছে আর খেতে যে কতটা মজা হয়েছে, আপনারা যদি এভাবে রান্না করে না খান তাহলে কিন্তু বুঝতে পারবেন না। আর হ্যাঁ বন্ধুরা, সবাই আমাকে সাপোর্ট করবেন। আমার সব ভিডিওতে আপনারা লাইক কমেন্ট করতে ভুলবেন না আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন একটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।